সাথীরা, আমরা জানি গত বছর 15টি বছর বিজিএমএতে এই সাবেক স্বৈরাচার সরকারের রন্ধ্রে রন্ধ্রে তার লোক নিয়োগ করা হয়েছে। আজকে অত্যন্ত ভারাক্রান্ত মনে বলতে হচ্ছে, দীর্ঘ 15টি বছর স্বৈরাচার সরকার সকল রন্ধ্রে রন্ধ্রে তার পোষা কুত্তাগুলি রেখে সে পালিয়েছে। সেই পোষা কুত্তাগুলি আজকে জায়গায় জায়গায় সবল দিচ্ছে। এই বর্তমান সরকার যেন এই দেশে কোনো ভালো করে কাজ করতে না পারে, তাই আমাদের অত্যন্ত সজাগ দৃষ্টিতে থাকতে হবে। আজকে দেখছি কিছুদিন যাবৎ আশুলিয়া, সাভার, গাজীপুর বিভিন্ন অঞ্চলে অহেতুক বিভিন্ন শ্রমিকদেরকে কারখানা থেকে বের করে কারখানায় আগুন দিয়ে একটা তাণ্ডব লীলা চালিয়ে যাচ্ছে এই কারখানাগুলোতে। আমার প্রশ্ন, এরা কোত্থেকে আসলো? কেন আজকে তাদের দাবি? কেন তারা কারখানা আগুন দিচ্ছে? কেন শ্রমিকদের কারখানাতে বের করছে? সরকার কি করছে? সরকারের গোয়েন্দা সংস্থা কোথায়? সরকারের পুলিশ কোথায়? সরকারের আর্মি কোথায়? এরা কি করছে? সবাই কি নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে কিনা? অবশ্যই শ্রমিকদের দাবি আছে। শ্রমিকদের উপর নির্যাতন করা হয়, শ্রমিকদের উপর অনিয়ম করা হয়, তা আমরা জানি। কিন্তু সবকিছু আলোচনা ভিত্তিতে আমরা সমাধান করব। কারখানা ভেঙে নয়, শ্রমিক কারখানা থেকে নিয়ে নয়, শ্রমিক মারধর করে নয়, কারখানা আগুন দিয়ে নয়, এই কোনো সমাধান নয়। আজকে আমরা যদি বলতে চাই বিজিএমই এই আন্দোলনের জন্য এগিয়ে দিচ্ছে শ্রমিকদের, আপনারা তা কোনো অবস্থায় তুলে দিতে পারবেন না। সকল কর্মকাণ্ড বিজিএম এর নগদ আছে। বিজিএম যদি চায় তাহলে অবশ্যই এটা নিয়ন্ত্রণ করতে পারে। বিজিএম এর কর্মকর্তাদের কোনো ধরনের ভালো ভূমিকা আমরা দেখছি না। তাই সাথীরা, আজকে সমাবেশে পরিষ্কার ভাষা বলতে চাই, বিজিএম কে পূর্ণাঙ্গভাবে বিকেন্দ্র করে সাবেক সকল কর্মকর্তা ছাড়াই করে নতুন করে সবকিছু সাজাতে হবে। আজকে যিনি বিজিএম এর সভাপতি হয়েছেন জনাব রফিকুল ইসলাম, আপনি হয়তো জানেন না এই বিজিএম এর কত হাজার কোটি টাকা এই সাবেক কমিটি আত্মসাৎ করেছে। বিজিএম কে নতুন করে অডিট করে দেখতে হবে সাবেক নেতারা, সাবেক মালিকরা কত হাজার কোটি টাকা লুটপাট করেছে। আমরা জানতে চাই বিজেপি হাজার হাজার কোটি টাকা বিদেশ থেকে এসেছে শ্রমিকদের কল্যাণের জন্য, সেই টাকা কোথায় গিয়েছে? অবিলম্বে বিজেপি এর শ্বেতপত্র চাই। বিজেপি এর কাছ থেকে এই যে আহ্বান করি, আজকে যারা আছে তাদের কাছ থেকে আমরা এই বিচার চাই। সরকারকে বলবো, শ্রম উপদেষ্টাকে বলবো, যেন একটা তদন্ত কমিটির মাধ্যমে বিগত দিনের হাজার হাজার কোটি টাকা শ্রমিক কল্যাণে আসা টাকা কোথায় গিয়েছে তার শ্বেতপত্র প্রকাশ করুন। আমরা তা জানতে চাই, শ্রমিকরা জানতে চাই। সাথীরা, আমরা ধৈর্য সহকারে এই সরকারকে সকল সহযোগিতা করব, এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।